ধীরে ধীরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একটা চরম পর্যায়ের দিকে যাচ্ছে। এটা যে পারিপার্শ্বিক যে পরিস্থিতি যেটা সৃষ্টি হয়েছে সেটার থেকে আমরা অবশ্যই অনুমান করতে পারি। এখন দেখুন, এই যে বাংলাদেশ নিয়ে কেন এতটা মাথা ব্যথা, অন্তত আমরা যারা ত্রিপুরাতে আছি, এখনও বাংলাদেশ বলছে যে তারা সিকের নেকটা কেটে দেবে, এবং এর একটা প্রাথমিক শর্ত হিসাবে দেখা যাচ্ছে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা অতি ঘনিষ্ঠ রূপ নিতে যাচ্ছে, অলরেডি নিয়ে গেছে। কারণ বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক সেটা এতটাই গভীর হয়ে যাচ্ছে যে তাতে বাংলাদেশে যে মৌলবাদীরা আছে, পাকিস্তানপন্থী যারা আছে, তারা অত্যন্ত উল্লসিত এবং যে কোনো মূল্যে তারা যে কোনো সময় বর্ডারে যেই প্ররোচনাটা দিচ্ছে সেই প্ররোচনার দ্বারা তারা ভারতবর্ষকে প্রতিনিয়ত উত্তক্ত করছে। তো বলছিলাম কি বন্ধুগণ, আমরা যারা ত্রিপুরায় আছি আমাদের জন্য এই জিনিসটা একটু ভয়ঙ্কর এবং ভাববার বিষয়। সেই জন্যই আমি বারবার এই বাংলাদেশ প্রসঙ্গটা টেনে বিভিন্ন ভিডিওগুলো দিচ্ছি। তো আমি আশা করব যে আপনারা পুরোটা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং টেনে যাবেন না, এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আজকে আমি আলোচনা করব। প্রথমত, পুশব্যাক নিয়ে যে প্রসঙ্গটা উঠছে এখন, পুশব্যাক নিয়ে ওরা চাইছে যে ভারতবর্ষের থেকে যে সমস্ত বাড়তি বাংলাদেশি সেখানে আছে, এরা যাতে ভারত সরকার যাতে বাংলাদেশে না পাঠায়, সেই জন্য তারা বিডিআরকে যেমন শক্তিশালী করেছে, তেমনি ভারতবর্ষ সিআরপিএফ বিএসএফ সেখানে একটা স্ট্রং অবস্থান নিয়ে আছে। এখন এটাকে কেন্দ্র করে ভারতবর্ষে প্রায় বাংলাদেশের 2 কোটির মতো মানুষ রয়েছে, রোহিঙ্গা সহ, যারা যদি বাংলাদেশে পুশব্যাক করা হয় তাহলে তাদের দেশের একটা অর্থনৈতিক সংকট সৃষ্টি হবে। এক্ষেত্রে ভারত এখনও যে বাংলাদেশের প্রতি যে উদারতাটা প্রদর্শন করে আসছে সেটাকে তারা ভারতের দুর্বলতা বলেই ভেবে নিচ্ছে। এবং দেখুন, বাংলাদেশ যে পুশব্যাকের যে প্রশ্নটা এবং কাঁটাতারের যে বেড়া দেওয়ার প্রশ্নটা, সেটা নিয়ে বাংলাদেশ খুব জল ঘোলা করতে চাইছে। আমরা ইদানিং কালে যে খবর পেয়েছি, বাংলাদেশ রাষ্ট্রসংঘে পর্যন্ত গেছে ভারতের বিরুদ্ধে, এই কারণে যে নালিশ জানাতে যে ভারতবর্ষের থেকে পুশব্যাক জোর করে সেখানে বাংলাদেশে করা হচ্ছে, এবং বাংলাদেশের মানবাধিকার কমিশনে সে অলরেডি নালিশ করে রেখেছে ভারতবর্ষের বিরুদ্ধে। এখন এটা করে কতটুকু হবে? তার যেই অভিভাবক এখন আছে আমেরিকা এবং চীন, আমেরিকাতে তো এই সমস্ত পুশব্যাকের কোনো, সেখানে বিদেশিরা কোনো স্থানই পায় না, এবং আমেরিকাও তার পুশব্যাক তার দেশ থেকেই, ডোনাল্ড ট্রাম্প তাদের যে অভিভাবক, তাদের যেই এখন যে ফাদার, সে আসার পর প্রচুর পরিমাণে বিদেশিদেরকে সেখানে পাকিস্তান থেকে আমেরিকা থেকে পুশব্যাক করেছে, এবং বাংলাদেশিরাও প্রচুর পরিমাণে পুশব্যাক হয়েছে সেখান থেকে। ইভেন আমাদের ভারতীয়দেরকেও প্রচুর পরিমাণে সেখান থেকে পুশব্যাক হয়েছে। সুতরাং এখানে এটা আমেরিকার কাছে গিয়ে বাংলাদেশের কতটুকু লাভ হবে সেটা আমরা বুঝতে পারছি না, এবং সন্দিহান। কিন্তু ভারতবর্ষ যেটা করতে পারে সেটা হলো কি, ওরা যেখানে বলছিল যে 26 লক্ষ নাকি ভারতীয় বাংলাদেশে চাকরি করছে, বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন সরকারি চাকরি করছে, এবং প্রচুর ভারতীয় বাংলাদেশে আছে, কিন্তু সেটা ওরা প্রমাণ করতে পারেনি এতদিনেও। ইউনূসের শাসন বা তারেক জিয়া এখন প্রধানমন্ত্রী হওয়ার পরেও তারা সেখানে কিছুই প্রমাণ করতে পারেনি কোথায় ভারতীয়রা সেখানে আছে। কিন্তু বাংলাদেশিরা যে ভারতবর্ষে আছে সেটা প্রচুর পরিমাণে, সেটা তাদের যে বক্তব্য, তাদের যেই কার্যকলাপ, সেই কার্যকলাপ থেকে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ কি, পুশব্যাকটাকে তারা মোটেই মেনে নিতে পারছে না। তাহলে ভারতবর্ষে যে সমস্ত, বাংলাদেশে যে সমস্ত ভারতীয়রা আছে, দেখি তো ওরা সেগুলোকে পুশব্যাক করুক না, যদি থাকে সেরকম, কিন্তু সেখানে নাই। কিন্তু একটা ঘটনা করছে তারা, যেহেতু ভারতবর্ষ থেকে এই পুশব্যাকের প্রশ্নটা আসছে, তারা এখন বাংলাদেশে যারা মাইনরিটি আছে, যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছে, তাদেরকে নানাভাবে উত্তক্ত করছে। ওরা বলছে যে বাংলাদেশ যদি যেই পরিমাণ ভারতীয়দেরকে পুশব্যাক করবে, সেখান থেকে মৌলবাদীরা বলছে যে সমপরিমাণ হিন্দুদেরকেও সেখান থেকে তারা পুশব্যাক করে দিবে। কিন্তু সমস্যা হচ্ছে, আগে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হলে তারা ভারতবর্ষে অনেকে পালিয়ে আসতো, কিন্তু এখন বিএসএফ তাদেরকেও
ঢুকতে দিচ্ছে না। কারণ এই দেশটা এখন এমন পর্যায়ে আছে, ভারতবর্ষ সাহায্য না করলে তাদের অর্থনৈতিক সমস্যা সাংঘাতিকভাবে হয়ে যাবে। আর বাংলাদেশে কাঁটাতারে বেড়া, ভারতবর্ষ তার সীমান্তে কাঁটাতার দেবে, বাংলাদেশের সাংঘাতিক মাথা ব্যথা। তাহলে বাংলাদেশ যে সন্ত্রাসবাদীদেরকে অবাধে ভারতবর্ষে ঢুকিয়ে দিচ্ছে এবং সেখানে তারা যে অবাধে এখান থেকে সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ব্ল্যাক মার্কেটিং করছে, সেটা তারাই তার প্রমাণ দিল। এখন জাতিসংঘ এই যে কাঁটাতারের বেড়া, আমাদের সীমান্তে আমরা কাঁটাতারের বেড়া দেবো, এটা কতটুকু সেখানে হবে, এটা নিয়ে যদিও এই দাবিটা নিয়ে বিতর্ক আছে, এটাও একটা সন্দেহের সৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত হলো শেখ হাসিনার প্রত্যাগমন। এখন শেখ হাসিনার প্রত্যাগমন নিয়ে বাংলাদেশে তোলপাড় চলছে। যদি সত্যিই শেখ হাসিনা বাংলাদেশে যায়, তাহলে বাংলাদেশের যে মৌলবাদী আছে এবং তারা যে পাকিস্তানপন্থী আছে তাদের মধ্যে চরম সংকট সৃষ্টি হবে, তারা মানে মারাত্মক চাপে পড়ে যাবে। এবং বিশেষ করে আমাদের ভারতবর্ষের এখন যে অবস্থান, সেই অবস্থানে বাংলাদেশের সঙ্গে তারেক জিয়া ইচ্ছা করে সম্পর্কটা এখানে খারাপ করে রেখেছেন। তার পেছনে আছে আমেরিকার হাত এবং চীনের হাত আছে। এবং আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের যে সমস্ত সামরিক বাহিনী সেখানে আসছে, আনাগোনা করছে এবং তাদের সঙ্গে যে সম্পর্কটা স্থাপিত হয়েছে, বিশেষ করে এখন বাংলাদেশের যে সেনাপ্রধান, উনিও যেমন পাকিস্তানে গেছেন, সেখানে পাকিস্তানের ওরাও বাংলাদেশে চলে আসছে। এখন এটা নিয়ে একটা চরম মানে উত্তেজনা বর্ডারে এরিয়াতে বিরাজ করছে। এখন পাকিস্তান রাষ্ট্রটি নিজেই নানা সমস্যায় ভুগছে, তারপরেও তারা যে ওই যে তাদের সেই যে জ্বালা, যে তাদের কারণে, ভারতবর্ষের কারণে তাদের যে পূর্ব পাকিস্তান নামক যে রাষ্ট্রটি ছিল সেটা বাংলাদেশ হয়েছে। কিন্তু বাংলাদেশের এখন আরেকটা মজার বিষয় হলো, শেখ হাসিনা যতদিন ক্ষমতা ছিলেন, অর্থাৎ 2024 আগস্ট পর্যন্ত, 4 আগস্ট পর্যন্ত, শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার আগ পর্যন্ত বাংলাদেশের যেই জনসংখ্যা আমরা যদি ধরে রাখি, অন্তত 60% বা 70% ভারত বিরোধী ছিলেন। অর্থাৎ ভারতবর্ষকে শেখ হাসিনার সমস্ত সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছেন, ভারত বিরোধী ছিলেন। বর্তমানে বাংলাদেশে সেই সংখ্যা কমতে কমতে আমার মনে হয় 30%-এর বেশি হবে না ভারত বিরোধী অবস্থান সে বাংলাদেশের সাধারণ মানুষের। কারণ তারা হাড়ে হাড়ে বুঝতে পারছে যে ভারতবর্ষ ছাড়া তাদের কোনো মানে কোনো বাঁচার কোনো উপায় নেই। অর্থাৎ ভারতবর্ষের থেকে চিকিৎসা, স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে খাদ্য সামগ্রী, অন্যান্য বিষয় যদি বাংলাদেশে নিয়মিত না যায়, তাহলে ওরা না খেয়ে মরতে হবে। কারণ চীন বা আমেরিকা সেইভাবে খাদ্যদ্রব্য দিয়ে তাদেরকে সেই সুযোগ করতে পারবে না। আর যদিও বা করে, এমন শোষণ করবে, বাংলাদেশ একটা ভিক্ষুক রাষ্ট্রে পরিণত হবে। অর্থাৎ ভিক্ষাজুলি এখনই অবস্থা, অর্থনৈতিক সংকট চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এই যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিটাকে কেন্দ্র করে আমাদের সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে যেমন জোরদার করতে হবে, তেমনি বাংলাদেশ যদি সত্যিই সেখানে যদি সামরিক কোনো কিছু সমস্যা হয় পাকিস্তানের চক্রান্ত করে, এবং মায়ানমারে যেই 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 সেখানকার যেই উগ্রপন্থীদেরকে, যে সরকার বিরোধী জুন্টা সামরিক সরকার জুন্টা বিরোধী যেই সশস্ত্র বাহিনী আছে, তাদেরকে আমেরিকা মদত দিচ্ছে। এবং বিশেষ করে লালমনিরহাটকে কেন্দ্র করে যেই একটা প্রক্রিয়া সেখানে সৃষ্টি হয়েছে, এটা অত্যন্ত মোটেই ভারতবর্ষের পক্ষে মানে শুভ নয়। এবং যে কোনো সময় যে কোনো সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারে। ভারতবর্ষ মোটামুটি এখন তৈরি আছে, মানে প্রস্তুতি আছে। তো সে কারণে বলছিলাম যে বিষয়টা যদিও মানে অনেকেই হয়তো বিষয়টা এতটা গুরুত্ব দিতে চাইছেন না, কিন্তু আমার কাছে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। কারণ আমরা ত্রিপুরা রাজ্যটা নর্থ ইস্টার্ন তো বটেই, ত্রিপুরাটাকে ওরা বেশি টার্গেট করছে যে কোনো মূল্যে এখানে লোক ঢুকিয়ে দেওয়ার জন্য। তো আমাদেরও সীমান্ত সুরক্ষা সাংঘাতিকভাবে রাখতে হবে। এবং এই যে পরিস্থিতি, নানা কারণে শুধু এরা শুধু মানে খুঁচিয়ে খুঁচিয়ে ভারতবর্ষের সঙ্গে ঝগড়া করতে চাইছে এখন মৌলবাদীরা। আর ভারত বিরোধী নানা রকম এত বিশ্রী মন্তব্য, এত বিশ্রী বিরোধী প্রচার, এত নোংরা কথাবার্তা, যেগুলো ধৈর্যের মানে বাঁধ ভেঙে যায়, এরকম কথাবার্তা ওরা বলে। তো সুতরাং এরা বলছে এখন নাকি তাদের মানে পাকিস্তানি তাদের মানে সমস্ত শিক্ষা, স্বাস্থ্য ব্যাপারে পাকিস্তান থেকে তারা সাহায্য পেতে পারে। সাহায্য পাক, কোনো ক্ষতি নেই আমাদের। তাহলে ভারতবর্ষের সঙ্গে আমাদেরও সেইভাবেই বাংলাদেশের সঙ্গে ট্রিট করা উচিত। কারণ ফরেন পলিসি বলতে একটা জিনিস আছে, আমরা বলবো না একবারও যে বাংলাদেশ রাষ্ট্রটাকে সেখানে ভারতবর্ষ দখল করে নেবে বা ভারতবর্ষ কিছু করবে। ভারতবর্ষ সবসময় বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ
বিশ্ব ভ্রাতৃত্বে বিশ্বাস করে একেবারে সেই সুপ্রাচীন কাল থেকে। যদিও বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি বা ভারতবর্ষ 1947-এ যখন বিভাজিত হয়, পাকিস্তান রাষ্ট্র হয়, সেটা ভারতবর্ষেরই অঙ্গ। এই দুটো রাষ্ট্র হয়েছিল, সেখান থেকে আবার বাংলাদেশ রাষ্ট্রের সেই জন্ম হয়েছে, সেটাও আবার ভারতবর্ষের কারণে। সেই জন্যই মৌলবাদী মানে ইয়েরা মানে পাকিস্তানপন্থী যারা বাংলাদেশি সেখানে আছে, অর্থাৎ রাজাকার বা অন্যান্য আলবদরের মতো যে গোষ্ঠীগুলো, এরা কিছুতেই ভারতবর্ষকে মানতে পারছে না। ইভেন চীন বা আমেরিকা যেভাবে ভারত পাকিস্তানকে পঙ্গু করে বাংলাদেশে পঙ্গু করে দেওয়ার জন্য চেষ্টা করছে, অর্থাৎ এদের বক্তব্য হলো আমেরিকা যদি বাংলাদেশ দখল করেও নেয় তাও ভালো, কিন্তু ভারতবর্ষ যেন সেখানে কোনো রকম খবরদারি করতে না পারে। আমার তো মনে হয় ভারতবর্ষের ধৈর্যের সীমার একটা সীমা থাকা উচিত। আমার মনে হয় সেটা অতিক্রম করে গেছে। এখন এদেরকে অন্যভাবে হলেও, অর্থনৈতিকভাবে হলেও তাদেরকে এখন কিছু একটা শিক্ষা দেওয়া উচিত। কারণ এরা ইতিমধ্যে সামরিক সজ্জায় সজ্জিত হচ্ছে, এরা যুদ্ধ বিমান কিনছে, অন্যান্য সামরিক অস্ত্রশস্ত্র কেনার জন্য ওরা যথেষ্ট চেষ্টা করছে। একটা জিনিস অবাক লাগে ভাবতে, যে পাকিস্তান রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্রটি তার অর্থনৈতিক এতটা দুর্বলতার কারণেও সে কোথায় টাকা পাচ্ছে? নিশ্চয়ই কোনো বিদেশি ফান্ডিং আছে তার পেছনে। যদি ফান্ডিং নাই থাকে তাহলে সে এখন এত টাকা খরচা করে সে অস্ত্রশস্ত্র কেনার মানে ঝুঁকিটা সে নিচ্ছে কি করে? সে অস্ত্র 100 বার কিনুক, তার দেশ সামরিক অস্ত্র দিয়ে ভরে ফেলুক, আমাদের সেটা দেখার বিষয় না, কারণ সেটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ভারতবর্ষ কখনোই তার স্বাধীন সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে না। যদিও তারা সবসময় ভারতের দাদাগিরি বা ভারত নাকি বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করার জন্য, বাংলাদেশকে পরাধীন করার জন্য চেষ্টা করছে, এগুলি মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে বক্তব্য। যদিও 71-এই যদি পারত, শেখ হাসিনা নিজেই বলেছেন যে ভারতবর্ষ যে উদারতা দেখিয়েছে, শেখ মুজিবুর রহমান বলার সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকে সামরিক বাহিনী প্রত্যাহার করে নিয়েছে ভারতবর্ষ, যে ভারতীয় সৈন্যরা বাংলাদেশে স্বাধীন করে দিয়েছে। কিন্তু এই নজির সারা বিশ্বে নেই, সেটা শেখ হাসিনা এখনও স্বীকার করছে। কিন্তু মৌলবাদীদের তো সেই কৃতজ্ঞতা নাই, তারা বরঞ্চ এই বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তানের অবস্থায় নিয়ে যেতে তারা চাইছে। নিয়ে যাক, কোনো ক্ষতি নেই, কিন্তু আমাদের সীমান্ত সুরক্ষা শক্তিশালী করতে হবে। এবং আমাদের মধ্যে যারা অতিরিক্ত এখনও উদার, তাদের প্রতি কোনো নো ডাউট না, উদারতা আমরা অবশ্যই পোষণ করব, যতক্ষণ না পর্যন্ত আমাদের সেখানে ফ্রেন্ডলি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। তাদের সঙ্গে কিসের উদারতা সেটা আমাদের প্রদর্শন করার দরকার নেই। কিন্তু বাংলাদেশের জনগণ ভারতের পক্ষে, অন্তত আমি বলবো এখনকার যে পর্যায়ে আছে সেই পর্যায়ে 70%, অর্থাৎ 70% বাংলাদেশি মূলত তারা ভারতবর্ষের সঙ্গে সুসম্পর্ক চায়, ভারতবর্ষে আসতে চায়, চিকিৎসা পরিষেবা নিতে চায়, ভারতবর্ষের সঙ্গে বাণিজ্য সম্পর্ক যাতে ভালো হয়, তারা সুন্দরভাবে, কারণ এরাও বাঙালি, আমাদের সঙ্গে সমস্ত দিক থেকেই রক্তের টান বা নারীর টান সেটা আছে, সেটা তারা বুঝতে পারছে না। কিন্তু মৌলবাদীরা সেই সত্যটা মানছে না। তো যাই হোক, এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদের খুবই অ্যালার্ট থাকতে হবে। তো বন্ধুগণ, আজকে আর বাড়াচ্ছি না, এইটুকু বলে আমি মানে এখানে শেষ করছি। এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।